আর যেসব মানুষ হজ করার খুব ইরাদা, টাকা পয়সার অভাব, তার লাগি অত সোজা একটা ব্যবস্থা রাখা হয়েছে যে 20 হজর বরাবর সওয়াব আমলনামার মধ্যে লেখি দেওয়া হয়ে যায় একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে। এর মতলব ইকান নাই যে যারা হজ করছে তারা আর হজ না গিয়া আর খালি ইয়াসিন তিলাওয়াত করতা, ইকান মতলব নাই। কারণ হাদিস শরীফের মধ্যে আইছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন টাকা পয়সা তাহার বাদেও কোনো মানুষ যদি হজ করে না, তাইলে হে ইহুদি মরে মরুক, খ্রিস্টান মরে মরুক, নাসারা মরে মরুক, এই ব্যাপারে কোনো ধরনের আফসোস নাই। 20 হজর বরাবর সওয়াব ও মানুষের আমলনামাত লিখি দেওয়া হয়ে যায় যে মানুষ সূরা ইয়াসিন পড়েন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতে নবীজি ফরমাইছেন যে মানুষে জুমার দিন নিজের মা বাপ এরা যদি মারা যায়, দুইজন থেকে একজন বা দুইজন, আর তারা খবরের দ্বারা গিয়া যদি সূরা ইয়াসিন কোনো মানুষে তিলাওয়াত করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার মধ্যে যতটা অক্ষর আছে অত অক্ষর পরিমাণ গুনাহ তার মা বাবার আমল থেকে আল্লাহ মিটাইয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এমডি মেহবুব ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওটি দেখতে থাকুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন। সূরা ইয়াসিন আরম্ভনে তাফসীর বন্ধ হয়েছিল, গতিকে আজকে আবার ও জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তৌফিক অনুযায়ী আরম্ভ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم. মুআজ্জাজ হাজিরিন, এই সূরা পবিত্র মক্কা মুআজ্জামাত নাজিল হইছে এবং এই সূরার মধ্যে 83 আয়াত আছে। এই সূরার কালামুল্লাহ শরীফর দিল হয়, বিশেষ করিয়া এই সূরার মধ্যে আখিরাতর আলোচনা গুরুত্ব সহকারে করা হয়েছে এবং যে মানুষের এই কথার প্রতি বিশ্বাস থাকবো যে আমার সামনে আখিরাত আছে, আমার সমস্ত কর্মর জীবনের জবাবদিহির এক জায়গা আছে, এই মানুষের কর্ম পৃথিবীত সুন্দর হইব, তার নিয়ত সঠিক থাকব। যেহেতু হে একজনের সামনে উপস্থিত হইয়া তার সমস্ত জীবনের কর্মর যে মূল্যায়ন, যে ফল হে পাইত, এই ফল পাওয়ার যে সময় তার মনও থাকব তখন আর তার গড়বড় কোনো আমল থাকতো না। আর যে মানুষের এই কথার বিশ্বাস রইত না যে আমার আখিরাত আছে, আমার কর্মর খতিয়ান একজনে দেখবা, আমার রেজাল্ট একু আছে, তার জিন্দগি এলোমেলো জিন্দগি যাইব।
তার জিন্দগির গন্তব্য কিছু রইত না। আপনার আমার জিন্দগির একটা গন্তব্য আছে। প্রতি মুহূর্ত আমরা মৌতর দিকে খুব দ্রুত গতিতে দৌড়াইয়া যাই এবং মৌতর সময় থেকে লইয়া আমরা এমন এক জিন্দগি পাইমু যে জিন্দগিটা শেষ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছিরা আন-নাসু নিয়াম, দুনিয়ার মানুষ গুমো, ইজা মাতাম তুনতাহাবু, যে সময় মানুষ ঘুমাইব, যে সময় মানুষ মরব, এই মরার লগে লগে হে সজাগ হইব। জেলা মানুষে ঘুমোর মধ্যে খাপ দেখে, খাবর সব তাসিরাত যায় গিয়া সজাগ হইয়া হারলে, ঠিক সেইভাবে এই দুনিয়ার রঙিন চশমা লাগাইয়া দুনিয়ার যে মানুষে মনে করে ওখানে চিরস্থায়ী বাসনা, আর ওখানে হে রইব, ওখানে সুন্দর করের, ওখানে হে আরাস্তা করের, মৌত যে সময় হাজির হইব দেখবো আমি একটা স্বপ্নের মধ্যে আসলাম। ইজা মাতু, যে সময় হে মরব, মরার লগে লগে তার আসল চোখ খুলি যাইব। এর লাগিয়া সূরা ইয়াসিন রে কোরআনে কারীমের দিল কয় যে কালামুল্লাহ শরীফের মধ্যে মক্কা মুআজ্জামাত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকাকালীন যত সব আয়াত নাজিল হইছে, এই সবগুলা আয়াত আখিরাতের ফিকির দেওয়া হইছে। আর যে সময় ইয়াকিন মানুষের বনি যাইব যে আমার একটা আখিরাত আছে, তখন হে দুনিয়ার জীবনের সব কর্ম তার আখিরাতের উদ্দেশ্যে থাকবে, দুনিয়ার উদ্দেশ্যে তার কোনো কর্ম রইল না। ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া ইলাইনাল মাসীর, জীবন মরণ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মানুষের নামাজ, মানুষের কুরবানি, নেক কর্ম, মানুষের জীবন মরণ সব আল্লাহর লাগি হয়ে যাবে। এর লাগে এই কালামুল্লাহ শরীফর এই সূরারে কোরআনে কারীমর ইয়াসিন সূরারে দিল কয়, কোরআনে কারীমর দিল। এই সূরার এক নাম হইল মুআম্মা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত খতরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তৌরাত কিতাবের মধ্যে এই সূরার নাম আসলো সূরা মুআম্মা। কিতার লাগি মুআম্মা? এই সূরা যে মানুষে তিলাওয়াত করেন তান লাগিয়া ইহকাল এবং পরকালের সমস্ত ভালাই খায়ের আল্লাহ রাব্বুল আলামিনে নিহিত রাখছেন। এই সূরা যে মানুষে তিলাওয়াত করেন তান লাগিয়া দুনিয়া ও আখিরাতের সব দূর করে দেওয়া হয়ে যায়। এর লাগে এই সূরার আরেক নাম হইল দাফিআ। এই সূরার আরেক নাম হইল কাজিয়া। অর্থাৎ এই সূরা যে তিলাওয়াত করেন তান সমস্ত বুরাই তান উপরে আনেওয়ালা যত বুরাই আছে অত বুরাই রে আল্লাহ রাব্বুল আলামিনে দূর করে দিলেন। আর যে মানুষে খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লাগিয়া এই সূরারে তিলাওয়াত করেন, কুজিয়াত হাওয়াইজু, তার যত জরুরিয়াত আছে এটা সব জরুরিয়াত আল্লাহ পুরা করে দেন এবং 20,000 বরাবর সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দেয়। ইসলামের যত হুকুম আহকাম আছে সব থেকে কঠিন হইল হজ। এর লাগিয়া ধনী মানুষের উপরে জীবনের মধ্যে মাত্র একবার ফরজ, এটা সব থেকে কঠিন। লম্বা পিরিয়ডর এক কর্ম, যেসব আল্লাহর মায়ার বন্দা হল জওয়ানকির অবস্থাত পবিত্র হজর সফর নসিব হইছে, তারার বক্তব্য থেকে পাওয়া যায় যে বয়স আলিয়া হারলে 60 ফারইয়া হারলে বহুত হুকুম হাকাম আছে, এটা পালন করতে কঠিন হয়ে যায়। একমাত্র আল্লাহর যদি মনসা সামিলে হাল থাকে,
আল্লাহর মুদত চামিলে হাল থাকে তাইলে কোনো অসুবিধা হয় না, নাইলে শরীরে খাবু দে না। আমরা লাগিয়া বড় ব্যয়বহুল, বহুত টাকা পয়সার দরকার, সময়ের দরকার, সফরের একটা কষ্ট, ওটা সারা কষ্ট সহ্য করিয়া এর বাদে এক মানুষ পবিত্র হজর সফর হারিয়া আল্লাহর সন্তুষ্টি লাভর লাগিয়া আল্লাহরে খুশ ও রাজি করার লাগিয়া তান জিদ্দ জেহেদ থাকে। আর যেসব মানুষ হজ করার খুব ইরাদা, টাকা পয়সার অভাব, তান লাগি অত সোজা একটা ব্যবস্থা রাখা হয়েছে যে 20 হজর বরাবর সওয়াব আমল নামার মধ্যে লেখি দেওয়া হয়ে যায় একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে। এর মতলব ইকান নাই যে যারা হজ করছি তারা আর হজ না গিয়া আর খালি ইয়াসিন তিলাওয়াত করতা, ইকান মতলব না। কারণ হাদিস শরীফের মধ্যে আইছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন টাকা পয়সা তাহার বাদেও কোনো মানুষ যদি হজ করে না তাইলে হে ইহুদি মরে মরুক, খ্রিস্টান মরে মরুক, নাসারা মরে মরুক, এই ব্যাপারে কোনো ধরনের আফসোস নাই। বিশ হজর বরাবর সওয়াব ও মানুষের আমল নামাত লিখি দেওয়া হয়ে যায় যে মানুষ সূরা ইয়াসিন পড়েন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত কতরা নবীজি ফরমাইছেন যে মানুষে জুমার দিন নিজের মা বাপ এরা যদি মারা যায়, দুইজন থেকে একজন বা দুইজন, আর তারা খবরের দ্বারা গিয়া যদি সূরা ইয়াসিন কোনো মানুষে তিলাওয়াত করে তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার মধ্যে যতটা অক্ষর আছে অত অক্ষর পরিমাণ গুনাহ তার মা বাবার আমল থেকে আল্লাহ মিটাইয়া দেন। কত কষ্ট করিয়া আমরা আপনার মা বাবা দুনিয়াতে রাখিয়া গেছে। এক মানুষে এক আওলাদ ফালিতে সময় আওলাদ পাওয়ার বাদে মানুষের জীবনের লক্ষ্য বস্তু হয়ে যায় আওলাদের প্রতিপালন করা। জওয়ানকির অবস্থাত মানুষের এইম এক কলে থাকে, শাদী করার বাদে এইম বদলি যায়, আর আওলাদ পাওয়ার বাদে মানুষের জীবন হয়ে যায় আওলাদের কিলা প্রতিষ্ঠিত করতা, কিলা পড়াইয়া শুনাইয়া মানুষ করতা। ও উদ্দেশ্য মানুষের হয়ে যায়, ছেলে হোক বা চাহে মেয়ে হোক, আওলাদ পাইয়া হারলে মানুষের জীবন ধারণের পদ্ধতি বদলি যায়। আওলাদের খুশিয়ে মানুষ খুশ হয়ে যায়। আওলাদে পেট ভরে খাইলে মানুষের পেট ভরে খাওয়া হয়ে যায়। যত দুঃখ থাকা হোক আওলাদের মুখ হাসি দেখলে মানুষের মন খুশ হয়ে যায়। আওলাদের উন্নতি মানুষের বহুত বড় একটা প্রাপ্তি। এই আওলাদে আমরা আওলাদ যারা মা বাবার লাগে কিতা করতে পারবো? সব মানুষের ঋণ পরিশোধ করা যায়, মা বাবার ঋণ পরিশোধ করা যায় না। এর লাগে অত সোজা একটা ব্যবস্থা দেওয়া হয়েছে যে মা বাপ যার নাই, এমনিতে কালামাল্লাহ শরীফ তো আল্লাহ দোয়া শিখাই দিছেন, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করতাম। কিন্তু ইকানো আরেক ব্যবস্থা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছিলেন যে নবী আলাইহিস সালামে ফরমাইছেন শুক্রবারে মা বাবার কবর গিয়া এই সূরা যে মানুষ পড়িব এই সূরার অক্ষর পরিমাণ গুনাহ মা বাবার আমল নামা থেকে মিটাই দেওয়া হইব। এখন কইন চাইন এক মানুষ যদি প্রত্যেক শুক্রবারে তার মা বাবার কবর এইভাবে যায়, আর সূরা ইয়াসিন তো প্রায় মানুষের মুখস্থ আছে। হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহির যে মিশন সবাহি মক্তবর মিশন, এই সবাহি মক্তবর কোর্স কারিকুলার মধ্যে এক পিরিয়ড আছে সপ্তাহে একদিন যেদিন খালি মুখস্থ হইত কালামুল্লাহ শরীফের বিশেষ বিশেষ সূরা, যেগুলা সূরা ইয়াসিন, সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা ওয়াকিয়া, সূরা ফাতহ, সূরা মুজাম্মিল, এই সূরাগুলা মুখস্থ হইত। জামাতে দুম বা জামাতে দুমর ছাত্রর এগুলো পিরিয়ড থাকে। তো যে ছাত্রর মুখস্থর মধ্যে সূরা ইয়াসিন ছোট থাকতে ইয়াদদাস্ত হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিনের খাস মায়ার মেহেরবানিতে বহুত মানুষের পাওয়া যায় সূরা ইয়াসিন মুখস্থ। তো আমরা যদি এই সূরারে মা বাবার কবরের দ্বারা গিয়ে তিলাওয়াত করার একটা অভ্যাস করি
তারারে বদলা কিতা দিতে পারবো? খবর থেকে তো আমার কাছে বালা কোনো মেসেজ তারা পাঠাইতে পারে না, বাদও কোনো মেসেজ পাঠাইতে পারে না, কোনো খবর আমরা পাইয়ার না। আমরা যে তারার লাগিয়ে সদকায় জারিয়া হইতাম, দোয়া করা হয় না যে আয় আল্লাহ আমরা মা বাবার লাগে সদকায় জারিয়া বানাইয়া দিও। এই মা বাবার লাগে সদকায় জারিয়া মানে প্রবাহমান সদকা, যে সওয়াবটা বন্ধ হয় না, এটা হইল আমরা তারা লাগি হামেশা দোয়া করতাম। এবং বিশেষ করিয়া শুক্রবারে একটা সময় বার করিয়া আমরা সূরা ইয়াসিন তারা যদি খবরের ফারকে তিলাওয়াত করি, তাইলে তারা একটা বিশেষ ফায়দা পাইবা। কারণ মানুষ তো গুনাহ থেকে খালি নাই, ভুল থেকে খালি নাই। কোনো মানুষ ইলা কইতে পারতো না যে আমার জীবনে কোনো ভুল নাই। যার জীবনে কোনো ভুল নাই এত মানুষও না, এত ফিরিস্তার স্তর যাইব গিয়া, কারণ ফিরিস্তা হলোর গুনাহ হয় না, বাদ বাকি তো মানুষ মাত্রই ভুল ত্রুটি হইব। যাই হোক, ইয়াসিন যে শব্দ, এটা হইল খণ্ডবাক্য, হুরুফে মুকাত্তাত। রেওয়ায়তের মধ্যে আর যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপনাম। আল্লাহ রব্বুল আলামিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মায়া করিয়া নবীজির নাম তৈয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ তৈয়া আরও কিছু নাম দিয়ে ডাকিছেন। মুহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আকিব, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসংখ্য গুণবাচক নাম আছে নবীজির। এর মাঝে গিয়া এই নামগুলা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনে নবীজির সম্বোধন করছেন। এর লাগি কোনো রেওয়ায়ত আর কেন নবীজির এটা উপনাম ইয়াসিন। আরেক জায়গা তার যে হজরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইতরা, ইয়াসিন শব্দের অর্থ ইয়া রজুল, হে পুরুষ, আয় শখস। অর্থাৎ এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সম্বোধন করা হয়েছে এবং এটা আরবি ভাষা নাই, অন্য ভাষার শব্দ। ওয়াল কুরআনিল হাকিম। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমর কসম খাইছেন। যে কোরআনে করিমর শব্দ বাক্য বড় আশ্চর্যজনক। আরবর মানুষ জন্মগতভাবে শায়র, মুখে দি কবিতা আবৃত্তি হয় তারা। কিন্তু যে সময় কোরআনে করিম নাজিল হইছে, অনেক শায়র হলে এই কালামুল্লাহ শরীফর এই যে অলংকার যুক্ত বাক্য শব্দ দেখার বাদে আর কবিতা লেখা বাদ দিলেইছে। কারণ তারার কবিতার সামনে যে সময় কালামুল্লাহ শরীফ উপস্থাপন করা হয়েছে, তখন এটা কবিতা সকল ফেল মারি দিছে। এর লাগি কেন ফরমাই দিরা যে कुरान करीम कुरान की कसम जो नदरत मानी और इबारत की ताज्जुब अंगेजी के लिहाज से महकम है। एर बादे ए कसम खाइया अल्लाह रब्बुल आलमीने फरमाई दिरा इन्नाका लामिनाल मुरसालिन, निश्चय কোনো ধরনের শক শুভা নাই, আপনি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত আম্বিয়া অখলর মধ্যে থাকিয়া একজন। দুনিয়ায় যত নবী অকল আইছেন সমবেশ 1,24,000, এর মাঝ থাকিয়া আপনি একজন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইকানো আল্লাহ রব্বুল আলমিনে নবীজির অবস্থান, নবীজির স্থিতি, নবীজির মর্যাদা, পদমর্যাদা এইগুলা বয়ান করতে গিয়া ওয়াল কুরআনিল হাকিম, কুরআনে হাকিমর কসম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কথারে বর্ণনা করা। উদ্দেশ্য হইল যে যেসব মানুষে নবীজিরে মানে না তারার গেছে এই পয়গামটা দেওয়া, এই খবর পৌঁছানি। তারা কইতা লাস্তা মুরসালা, আপনি কোনো নবী নাই, আপনি কোনো রসুল নাই,
এই কথার জবাবও আল্লাহ রব্বুল আলমিনে তুলিয়া ধরছেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন। এবং লগে লগে আল্লাহ ফরমাইরা আলা সিরাতিম মুস্তাকিম, যে আপনারে সঠিক রাস্তার মধ্যে পাঠানো হয়েছে। সঠিক রাস্তা কিতা? তাওহীদ আর ইস্তেকামত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ব্যাপারে কালামুল্লাহ শরীফও আল্লাহ রব্বুল আলমিনে যত জায়গাত নবীজির আওসাফকল বয়ান করছেন, গুণাবলী নবীজির বৈশিষ্ট্য বয়ান করছেন, অত জায়গার মধ্যে দেখিয়া এই যে বাক্য নবীজির শানো একটা অন্যতম বাক্য। এবং লগই আল্লাহ রব্বুল আলমিনে যারা নবীজিরে মানে না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই কথারে মানে না, তারারে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিতরা যে শুধুমাত্র যে তাই নবী করে পাঠাইছি ইলা নাই, তাই আমি সঠিক রাস্তার মধ্যে দিয়ে দিছি। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনে তান পথ প্রদর্শক, এবং এই নবীরে যেইন মানবা এইনু সঠিক রাস্তারে পাইবা। এই নবীর পয়গাম রে, এই নবীর উপদেশ রে, এই রসুল রে যারা তার জীবনের মধ্যে তানে আদর্শ হিসাবে ধরিয়ে নিব, নবীর সুন্নত রে যারা ধরব, এরা কোনোদিন পথ পিছলিত নাই বা পথ ফাওরিত নাই। তানজিলাল আজিজির রহিম। এবং এই কালামুল্লাহ শরীফে নাজিল করা হয়েছে এই সৃষ্টিকর্তা যে তাই বড় জবরদস্ত, বড় পাওয়ারফুল, আজিজ, বড় পরাক্রমশালী, এবং রাহিম, বড় মেহেরবান। এখানে আল্লাহ রব্বুল আলমিনের দুইটা গুণবাচক নাম, একটা আজিজ এবং একটা রাহিম। এই কালামুল্লাহ শরীফ নাজিল করিয়া আল্লাহ রব্বুল আলমিনে এইসব মানুষরে বয় দেখাইতরা, যেসব মানুষর বাপদাদার গেছে বয় দেখানেওয়ালা আইসিন না। এর মতলব হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবুয়তির সময়কালের আগ পর্যন্ত, এই সময়ের কেন প্রায় লগভগ 500 বছর সময় গেছে, এইখানে কোনো নবী রাসূল হলরে পাঠানি হয়েছে না। এই সময়ের আপনার আইয়ামে জাহিলিয়ত হয়, অন্ধকার যুগ। এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুআজ্জাবের মধ্যে যে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণ করছলা, তান পরে আর এই জায়গাত কোনো নবী হল আইসুন না। এর লাগিয়া খোয়াওয়ার আরবর বাসিন্দা হলরে সেই সময়ে খোয়াওয়ার যে আপনার বাপদাদার গেছে যেহেতু কোনো ডরানেওয়ালা কেউ আইসুন না, এর লাগিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনারা ইকানা ফাটানি হয়েছে, আপনারা পথ প্রদর্শন করার লাগিয়া। বয় ভীতি মানে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা বশির এবং নাজির। বশির মানে খুশখবরি দেনেওয়ালা, নাজির মানে ডর দেখানেওয়ালা। খুশখবরি হইল জান্নাতর আর ডর দেখানি হইল জাহান্নামর। এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিনে একটা বাক্য কোরআনে কারীমের একটা আয়াত, এর বাদেও আল্লাহ ফরমাইতরা যে লাকাদ হাক্কাল কাউল, সত্য কথা। এই সত্য কথা কিটা যে লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। যারা আল্লাহর
হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী চলব তারার লাগিয়া পুরস্কার আছে জন্নত। আর যারা আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী জিন্দগি চালাইতো না তারার লাগিয়ে চূড়ান্ত বার্তা, লাকাদ হাক্কাল কওল, চূড়ান্ত সিদ্ধান্ত যারা ईमान আনতা না তারা লাগিয়া যে मैं जहन्नम को जरूर भर दूंगा जिन्नात से और इंसानों से। এইসব জিন্নাত এবং এইসব মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম রে ভরে দিবা যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর কথারে মানত না, আল্লাহর হুকুম নবীজির তরিকারে আপনাইতো না। এটা হইল হককে কওল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে থাকি। আসসালামু আলাইকুম।